আসলে আমার নামটা আমার মা রেখেছে। আমার একদম আমার নামটা পছন্দ নয়। আই ডোন্ট লাইক মাই নেম। মাঝে মাঝে তো মনে হয় নামটা চেঞ্জই করে নি, কিন্তু বাবা বলেছে যে অনেক ফর্মালিটিস আছে, সেই জন্য চেঞ্জ করা হয়নি। কেন তোমার তোমার নাম তোমার পছন্দ হয় না কেন? তুমি তোমার নামের মানে জানো? কি মানে? আমি তো জানি না, শুনিও নি তো কোনোদিনও কারোরই কাছে। সেটা তো যিনি নাম রেখেছেন তার সমস্যা নয়। দিঠি নামের মানে হলো দৃষ্টি। রবি ঠাকুর তার লেখায় অনেকবার ব্যবহার করেছেন। ও মাই গড, সে তো বহু বছর আগেকার নাম। এখনকার দিনে ছেলে মেয়ে এই সব নাম রাখবে কেন? এক্স্যাক্টলি। তোমার অন্য কোনো নাম নেই? মানে অন্য কোনো নামে ডাকা যায় না? আসলে আমরা সবাই ওকে ডিঠি নামেই ডাকি। আমার বৌদি ওর নামটা রেখেছে। আমি তো যিনি এই নাম রেখেছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তার শব্দ চয়নের জন্য। শোনো মা, তোমাকে আমি একটা কথা বলছি। কেউ কেউ হয়তো তোমার নামের মানে বুঝতে পারবেন না, আর যারা বুঝতে পারবেন তারা তোমার যিনি নাম রেখেছেন তাকে সাধুবাদ জানাবেন। তুমি একদম এম্বারাসড হও না তোমার নামের জন্য। খুব ভালো নাম। আর যদি কেউ তোমার নামের মানে বুঝতে না পারে তাহলে বুঝিয়ে দেবে তোমার নামের মানেটা কি। কিন্তু নাম বদল করার কথা কখনো ভাববে না। ওকে মা? তাহলে তো ওর নামের মানেটা গায়ে সেটে ঘুরতে হয়। ওকে, আচ্ছা আপনাকে আর দেরি করাবো না। তুমি একটু প্লিজ ওনাকে গাড়ি অবধি পৌঁছে দাও না, প্লিজ। শিওর। আসুন। সেভেন এমনি এলাম। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনারা বসুন না। আসলে কি বলতো, এই দুবার হানিমুন করার স্ট্রেসটা আমি আর নিলাম না। না হলে আমাদের ইতালি যাওয়ার প্ল্যান হয়েছিল, আর মন্ত বলেছিল ট্রিপটা স্পন্সরও করে দেবে। বাট এই তো যাবো না, 1 মাস বাদে তো ইংল্যান্ড যাবোই পড়াশোনা করতে। এই এখন একবার যাব, তারপরে 1 মাস বাদে একবার যাব। বেশি ছুটোছুটি হয়ে যাবে না, আর তারপরে বাপি মার সাথে তো টাইমই স্পেন্ড করতে পারবো না, তাই এখন আর যাচ্ছি না। এছাড়া তো শ্বশুরবাড়ির লোকগুলোর সঙ্গে তো আলাপ হবে না। শ্বশুরবাড়ির লোকজনের সাথে যদি আমার আলাপ হয়ও না, ওদের না আমি ভুলে যাব। 15 ডেজের আলাপে না কাউকে মনে রাখা সম্ভব না। তুই ভাব না, 1 মাস বাকি আছে যাওয়ার জন্য, 15 ডেজ আমি ওখানে থাকবো, 15 ডেজ তো আমাকে এখানে থাকতে হবে। আমি অনিরুদ্ধর সাথে না সব কথা বলে নিয়েছি। আমার পক্ষে পসিবল না ওদের মনে রাখা, সিরিয়াসলি। অনিরুদ্ধ রাজি হয়েছে? মানে রাজি হবে মানে? কাম অন, ইটস মাই ডিসিশন। অনিরুদ্ধ রাজি হওয়ার কিছু নেই। আর এটাই তো ন্যাচারাল, ওর বাবা মার কাছে থাকবে, আমি আমার বাবা মার কাছে থাকবো। অচেনা লোকজনের সাথে 15 দিনের বেশি না আমি থাকতে পারবো না রে, সিরিয়াসলি। আর তাছাড়া মা জানিস তো বারবার বলছে, নতুন বউ হয়ে গিয়ে কিন্তু তুমি একেবারে বোকা বউ হয়ে যেও না। নিজের আইডেন্টিটিটাকে তো ধরে রাখতে হবে। নিজের ইচ্ছের অনিচ্ছের দাম তো নিজেকেই দিতে হবে, বল। হে বাবা, আমি তো একদম ভুলেই গেছি। আমাদের সঙ্গেই এসছে ওরা একটা অন্য গাড়িতে, আমাদের হেল্পিং হ্যান্ড তত্ত্বগুলো সব নিয়ে এসছে। একটু প্লিজ কাউকে পাঠিয়ে আনার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। লক্ষ্মী। হ্যাঁ বলুন বৌদি। লক্ষ্মী, শি ইজ ভেরি মাচ এক্সপার্ট। এইসব ব্যাপারে সাংঘাতিক, মানে এক্সপার্ট। অনেক বছর ধরে আছেন। আর অঙ্কিতাকে তো ছোটবেলা থেকে ওই কোলে পিঠে করে মানুষ করেছে। ওই হচ্ছে আমাদের বাড়ির ম্যানেজার। ওর আন্ডারে 7-8 জন হেল্পিং হ্যান্ড আছে। লক্ষ্মী ওই সব ম্যানেজ করবে। লক্ষ্মী, তুমি একটু বাইরে গিয়ে দেখো তো, যেগুলো এসেছে একটু দেখো। হ্যাঁ দেখছি। অঙ্কিতা। হ্যাঁ এই দাঁড়া না, মা ডাকছে, তোরা একটু বসে, আমি আসছি। হ্যাঁ মা। হ্যাঁ মা। ও হাই।
অঙ্কিতা দি, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও। ও হাই বুকান, তুমি কেমন আছো? জানো অঙ্কিতা দি, আজকে দাদা ভাইকে না খুব হলুদ মাখানো হয়েছে। ও মাই গড, আমি তো সবাইকে বলে দিয়েছি আমার যেন শুধু টাচ করে, আমার কিন্তু ভীষণ অস্বস্তি হয় সবে। ও মা অঙ্কিতা, আজকের দিনে এরকম কথা বললে চলে? আজকের দিনে কিন্তু একটু হলুদ লাগাতেই হবে। নো ওয়ে, নো ওয়ে। মম, কিছু বলো। হ্যাঁ, তুমি একদম টেনশন করো না, একদম টেনশন করবে না। আমার সবাইকে সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই যে বাঙালিদের মধ্যে এত সব নিয়মকানুন না, এগুলো আমার একদম পছন্দ হয় না। একটু পরে মেকআপ ম্যান চলে আসবে, এর মধ্যে হলুদ টলুদ মেখে একদম ভূত হয়ে যাবে। বলুন তো, এই একটা দিনে হলুদ মাখলে বিয়ের কনেকে কিন্তু দেখতে সত্যিই সুন্দর লাগে। ইটস জাস্ট পারসেপশন, মানে কে কিভাবে দেখে তার উপর ডিপেন্ড করে। আমার তো ভীষণ অড লাগে। আমি তো ইনফ্যাক্ট বলেইছিলাম যে এসব নিয়মকানুন না করে জাস্ট রেজিস্ট্রি ম্যারেজটা করতে, হয়ে যেত। আচ্ছা ঠিক আছে মা, লেট ইট গো। যখন সেটা আর এখন হচ্ছে না, সেটাকে নিয়ে কথা বলে তো লাভ নেই। তুমি তোমাকে জানো অঙ্কিতা, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড। আমি সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি। এই বন্ধুবনি, তুমি একটু দেখো, ওদের বাড়ির লোকজন এসছে। লক্ষ্মীকে পাঠিয়েছি, ও সব দেখে নেবে, আমার সব বলা আছে, তুমি চিন্তা করো না। এনারা তোমার রিলেটিভস, প্রথমবার বাড়িতে এসেছেন। লক্ষ্মীকে কেন বলছে অ্যারেঞ্জ করতে? তুমি করো। বলছিলাম কি যে আপনি এত ব্যস্ত হবেন না, আমরা একদম ফুল। আর তারপরে যদি আপনার মনে হয় তাহলে ব্যাস 2 কাপ চা দিলেই হবে। এটা তো হবে না, আমি বেঁচে থাকাকালীন এটা হবে না আমার বাড়িতে। এই তোমার না এই ব্যাপারটা ভীষণ খারাপ। তুমি ভীষণ খাবার নিয়ে জোর জবরদস্তি করো। আরে প্রত্যেকের একটা কমফোর্ট জোন আছে না, মানে খাওয়ার ব্যাপারে। কিন্তু আপনারা কিন্তু কিছু অন্তত খেয়ে যাবেন, একটু কিছু মুখে না নিয়ে আমি কিন্তু ছাড়বো না। এ কি লক্ষ্মী, এগুলো কি? তোমার কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না? শুধুমাত্র কফি আর স্ন্যাক্স নিয়ে এসছো? না দাদা, আসলে বৌদি তো সকালে বলে দিয়েছিলেন যে ওরা এলে ওদের কাজু আর কফি দিতে। না না, আমি এটা জাস্ট স্ন্যাক্স হিসেবে বলেছি। এরপরে তবে অ্যারেঞ্জমেন্ট করছি, আমি সমস্ত অ্যারেঞ্জ করে দিচ্ছি। লক্ষ্মী, দিল্লি থেকে যে সুইটসগুলো আনানো হয়েছিল না, ওই বক্সগুলো আছে তো, সুন্দর করে প্লেটে সাজিয়ে এখনই যাও নিয়ে এসো। আচ্ছা বৌদি। বিশ্বাস করুন, আমরা সত্যিই এখন খেতে পারবো না। দিল্লি থেকে তোমাদের মিষ্টি এসেছে? সব আমার মমের কাণ্ড। শুধু দিল্লি কেন, যেখানকার যেটা ভালো সেটাই মম নিয়ে এসেছে। ওরে বাবা। না 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 না, খেতে পারবো না বলে আমাকে এম্পারেস করবেন না প্লিজ। খেতে একটু হবেই। ও সব বোঝে না, ও খালি ভাবে যে যত বেশি করে মানুষকে খাওয়ানো যায় ততই নাকি আপ্যায়ন করা হয়। ও বাপি, ঠাম্মি কখন আসবে? এখনো এলো না তো। আমি যাব ঠাম্মাকে নিয়ে আসতে। তুমি যাবে মানে? তা না হলে তোমার ঠাম্মি আসবেন না তো। তুমি এখন গেলে কি করে হবে? আচ্ছা, অঙ্কিতার ঠাম্মি কোথায় থাকেন? অ্যাকচুয়ালি ওনার বয়স হয়েছে তো, এই বয়সে উনি একটু নিজের মতন থাকতে চায়, তাই একটা ওল্ড এজ হোমে থাকে। ঠাম্মি আসলে আমাদের সঙ্গে থাকতে খুব একটা কমফোর্টেবল নয়।
তাই জন্য আমরা আর জোর করি না আসলে। কিন্তু আমাদের বাড়ির যে কোনো অকেশনে ঠাম্মি প্রত্যেক বাড়ি আসে, কিন্তু ওই একটাই আবদার, বাপিকে নিজে গিয়ে নিয়ে আসতে হবে। সব সময় তো আর এটা করা যায় না, মানে সেটা পসিবল হয় না আসলে। ঠাম্মি মাঝে মাঝে খুব ইনকনসিডারেট হয়ে যায় আর কি। এই ধরনের আজকের দিনে বাপি চলে যাওয়াটা কি ঠিক হবে? বাট স্টিল উপাল আসতে পারবে না বাবা, ব্যাঙ্গালোর চলে গেছে। সে কি উপালদা ব্যাঙ্গালোরে গেছে? Ooh,